আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাবো কিভাবে মিকমন সফটওয়্যার দিয়ে ভাউচার জেনারেট করতে হয়। যারা মিকমন সফটওয়্যারটি ব্যবহার করতেছেন তারা অবশ্যই জানেন, অনেকেই জানেন না কিভাবে ভাউচারটা ক্রিয়েট করতে হয়। যারা নতুন বিজনেস করতেছেন হটস্পটের, যারা আমার এই ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এই হচ্ছে আমার মিকমন সফটওয়্যারে আমার যে ভাউচার সিস্টেমগুলোতে এখানে যেভাবে করি, এখানে হচ্ছে আমার দেখেন এতগুলো আইটেম তৈরি করা আছে। যে এখানে ইউজার মানে হটস্পট ইউজার, এখানে হচ্ছে ক্লিক করে দেখেন আমার এটা চলে আসবে। এখানে ইউজার লিস্টগুলো কতগুলো আমি ইউজার তৈরি করেছি দেখেন এখানে 90 দিনের কিছু আছে। এই দেখেন এগুলো কিন্তু ম্যাক বসে গেছে, মানে এগুলো ইউজ হচ্ছে। হ্যাঁ, এটা ইউজ হচ্ছে না, এগুলো ইউজ হচ্ছে। এগুলো তৈরি করা আছে, এগুলো যাদেরকে দেব তারা এগুলো পাবে। এগুলো ইউজ হচ্ছে না যেগুলো, সেগুলোতে ম্যাক নাই। যেগুলো ইউজ হচ্ছে এগুলো অ্যাক্টিভ করা হয়ে গেছে। তো আমি যদি এটা যদি আমি প্রিন্টিং দেখাই, দেখেন প্রিন্টিং দেখালে দেখেন দেখেন এখানে কিন্তু আমার ওয়াইফাই নেমটা চলে আসছে। দেখেন এটা হচ্ছে আজ কয় তারিখ, আজকে হচ্ছে 24 তারিখ। হ্যাঁ, আমি যেদিন এখানে চাপ দেব সেই দিনের ডেটটা দিয়ে প্রিন্ট হবে। আমি এটা যদি প্রিন্ট করি, এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ডটা এখানে থাকবে, এখানে ইউজার নেমটা থাকবে। তো এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিলে কিন্তু আমার চালু হয়ে যাবে। তো আমি দেখাবো। তো আমি ড্যাশবোর্ডে আবার ফিরে গেলাম। তো যারা হটস্পট জোন করতে চাচ্ছেন তাদের আমি হটস্পট জোন করতে কি কি প্রয়োজন হবে সেটাও আমি এই ভিডিওতে দেখাবো, এখনই দেখাচ্ছি। যে তার আগেই বলে নিচ্ছে, যারা হটস্পট জোন বিজনেসটা করতে চান কিভাবে করবেন, কোথা থেকে নিয়ে করবেন। আপনার বাসায় যে ইন্টারনেট সার্ভিসটা আছে, আপনার বাসায় দেখা গেল যে একটি রাউটারে আপনি ইন্টারনেট কানেকশন নিয়েছেন 20 এমবিপিএস এর, অথবা 10 থেকে 20 এমবিপিএস এর একটি লাইন নিয়েছেন। এটা দিয়েই কিন্তু আপনি বিজনেসটা শুরু করতে পারেন। কিভাবে করবেন, কি কি প্রয়োজন হবে আসুন আমি দেখাচ্ছি কি কি প্রয়োজন হবে। তো প্রথমত আপনার প্রয়োজন হবে ইন্টারনেট। আপনার তো বাসায় আপনি ইন্টারনেট সংযুক্ত নিয়েছেন, তারপর আপনার কি প্রয়োজন হবে, এরকম একটি মাইক্রোটিক রাউটার। এটাও একটি রাউটার। এটাই আপনার কনফিগার থাকবে, যে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি যাকে কানেক্ট দিবেন তাকে একটা করে ভাউচার দিয়ে দিবেন। সেই ভাউচার দিয়ে কানেক্ট হবে। ওই একটি ভাউচার অন্য কোনো মোবাইলে হবে না, শুধু ওই মোবাইলের জন্যই এই ভাউচারটা কাজ করবে। ভাউচারটা হচ্ছে এটাই, আমি আপনাকে দেখাচ্ছি। ভাউচারটা হচ্ছে এটা যাকে দিবেন, এটা আমার 90 দিনের দেখে 600 টাকা। এটা যেভাবে আপনি সেল করতে পারেন, 30 দিনের 200 টাকা দিয়ে সেল করে দিলেন। আপনি কিন্তু এই ভাউচারটি আপনার কাস্টমারকে দিবেন। এই রাউটারে অটোমেটিক জেনারেট হয়ে ম্যাক সিস্টেম হয়ে যাবে, সে আর কখনোই অন্যজনকে শেয়ার করতে পারবে না। তো এই মাইক্রোটিকটা যখন আপনি কনফিগার করবেন, কনফিগার করার পর এইটাতে আপনার ইন্টারনেট সংযোগটা ঢুকবে। আপনি যে 10 এমবিপিএস বা 20 এমবিপিএস এর একটা লাইনটা নিয়েছেন, ওই লাইনটা এইটার ভিতরে ঢুকাইবেন। ঢোকানোর পর এটা কনফিগার করবেন, যেভাবে আপনার রাউটারে ইন্টারনেটটা কনফিগার করছে এটাও সেম ওইভাবে কনফিগার করবেন। তারপর কনফিগার করার পর এই 2 3 4 5 এটাতেই আপনি হটস্পট ক্রিয়েট করে দিবেন। যারা এটা করতে পারবেন না অবশ্যই আমার ভিডিওতে দেখবেন এবং আমার সাথে কথা বলবেন, আমি আপনাদেরকে এটা কনফিগার করে দেব। তো এটা কনফিগার করার পর আপনার এখান থেকে
সব হটস্পট বের হবে। এখান থেকে কেবল টেনে হটস্পট আপনার বের হবে। তো তারপর এখান থেকে আপনার এই ধরনের কেবল দিয়ে আপনি একটি রাউটারে নেবেন। ধরেন যে সেম এই রাউটারটাতে নিলেন, এই রাউটারে কানেকশন করবেন। ধরেন যে আমি আরেকটি রাউটার দেখাচ্ছি। ধরেন যে এইভাবে কানেকশন, এটা হচ্ছে ইন্টারনেট, এটা ইন্টারনেট লেখা আছে, এটা ওয়ান পোর্ট, এটা না। আপনি তখন এই চারটার যে কোনো একটা পোর্টে ঢুকাই দিলে অটোমেটিক এটা সিগন্যাল দিবে। শুধু আপনি এই রাউটারের নাম যা দিয়ে দিবেন সেটাই শুধু সবগুলো রাউটারেই আপনি সিগন্যাল একই নাম দিবেন, তখন সিগন্যাল চলবে। এটাতে কোনো পাসওয়ার্ড লাগবে না। ওই যে ভাউচারটা দেখালাম, ওই ভাউচারটা দিয়েই এই সিস্টেমগুলো চলবে। ধরেন যে আপনি এই পোর্টটাতে ঢুকালেন ওই আপনার মাইক্রোটিক থেকে, আপনি এইটাতে আর একটি কেবল টেনে নিয়ে আর এক পাশে আপনি আর একটি রাউটার করলেন, এই সেম রাউটারের মতো আরেকটি রাউটার করবেন। আবার ওই রাউটারের ধরেন যে এখানে যে কোনো যেটাতে লাগিয়েছেন সে তার পাশ থেকে আর একটি কেবল নিয়ে আর এক রাউটারের কাছে চলে যাবে। এভাবে আপনার পুরো গ্রামে আপনি যদি 8 থেকে 10টা রাউটার লাগান, যে আপনার মেন জায়গাগুলোতে সিগন্যালগুলো, এটা শুধু এই রাউটারগুলো শুধু সিগন্যালটাই তৈরি করবে। আপনি প্রত্যেকটি রাউটারের নাম একই দিবেন। ধরেন যে এই রাউটারটার নাম দিলেন শিমুল ওয়াইফাই। ধরেন যে আপনি শিমুল ওয়াইফাই সবগুলো রাউটারে একই নাম দিয়ে দিবেন। আপনি যখন যে রাউটারের কাছে যে কাস্টমারটাই যাবে অটোমেটিক ওইটাতে কানেক্ট হয়ে যাবে ওই যে একটা আপনি ভাউচার দিয়েছেন ওই ভাউচারে। তাহলে দেখা যাবে যে আপনার গ্রামীণ বাঙালিংয়ের যে টাওয়ারগুলো যেরকম সিস্টেম থাকে যে এক জায়গা থেকেই ওই টাওয়ার সিগন্যাল দিচ্ছে, এটা সেম। এটা হচ্ছে আমরা জায়গায় জায়গায় এই রাউটারগুলো ফিট করে আমরা ওইভাবে সিগন্যালটা তৈরি করলাম। তো তারপরে এটা যখন আপনি কাজ করবেন তখন আপনার এরকম একটি টেস্টার লাগবে, যে আপনার কেবলগুলো চেক করার জন্য বা কেবলগুলো ভালো আছে কিনা এরকম একটি টেস্টার নেবেন। এই দুটা একসঙ্গেই থাকে। এটা এর সঙ্গে এই যে ক্লিপের মতো দেখতেছেন, এটা ঢুকিয়ে দিলে একসঙ্গেই থাকে। এটা ধরেন যে এক জায়গায় আপনি দিলেন আর এটা অন্য প্রান্তে নিয়ে যায়, ওখানে চাপ দিলে এখানে দেখবেন যে নাম্বার করা আছে, কালারে জ্বলতে থাকবে। সবগুলো জ্বলে তাহলে মনে করবেন যে কেবলটা ঠিক আছে। তো এই যে দেখেন কেবলটা লাগাইছে। ধরেন যে এটা অনেক দূরে নিয়ে গেছেন, সেখানে তো আর দুটো একসঙ্গে থাকবে না, একটা এখানে থাকবে একটা ওইখানে থাকবে। এইভাবে চেক করবেন। তো যারা এই বিজনেসটা করতে চাচ্ছেন তাদের কেমন খরচ হবে? এই রাউটারটির দাম 7,000 টাকা। এটাই আপনাকে ক্লায়েন্ট তৈরি করবে। এই রাউটারটা দিয়ে আপনি 256 জনকে একসঙ্গে লাইন চালাইতে পারবেন। 256 জন একসঙ্গে চালাইতে পারবে। এই রাউটারটা কনফিগার থাকবে অ্যাক্টিভ একসঙ্গে। দেখা যাবে যে সবাই তো একসঙ্গে থাকে না, দেখা গেল যে একসাথে 100 জন থাকে। আপনি এটাতে আপনি সাপ্লাই করতে থাকবেন। 256 জন অনেক কিন্তু ক্লায়েন্ট। দেখেন আমি দেখাই, 256 জন যদি আপনি গুণন 200 করেও যদি বিক্রি করেন, দেখেন 51,000 টাকার কার্ড আপনি বিক্রি করতে পারবেন। আসলে গ্রাম অঞ্চলে এত টাকা বিক্রি হয় না, সেই জন্য এই ধরনের রাউটারগুলো অত সেল করতে পারবেন না। তো এখানে অনেক টাকার ইউজ। তো আপনি যদি 50 জন বা 100 জন গ্রাহক হয়, আপনি সেম ধরেন আপনি যদি 50টা কার্ড যদি প্রতি মাসে সেল করেন, গুণন 200 টাকা করে, তাও কিন্তু 10,000 টাকা। এটা একদম আপনার বাসার যে ইন্টারনেট এটা দিয়ে আপনি এই টাকাটা সেল করে দেন। 50 জন কিন্তু ইউজ করতে পারবেন আপনি 20 Mbps এর লাইন দিয়ে। এখন 20 Mbps এর যে লাইনটা আপনি নিয়েছেন সেটা কিন্তু কত টাকা হবে? 20 Mbps আপনি 1500 বা 1600 টাকা আপনি নিচ্ছেন। আচ্ছা ধরেন যে আপনি 2000 টাকা দিয়ে আপনি 20 Mbps কিনছেন, একটা লাইন নিলেন। একটা ভালো একটা লাইন নিতে প্যাকেজ, এটা হচ্ছে একটা প্যাকেজ স্পিড। আপনি ভালো একটা স্পিডের একটা লাইন নিলেন, সেটা 2000 টাকা দিয়ে। আপনি যদি এই 50 জনকে আপনি যদি সার্ভিস দেন প্রতি মাসে, আপনি
আপনি এখানে যদি 2000 টাকা আপনার ইন্টারনেট বিল বাদ দেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে মাসে কিন্তু আপনার 8000 টাকা থাকতেছে। এটা বাসায় বসে টেনশন মুক্তভাবে আপনার এটা থাকতেছে। হ্যাঁ, এটার খরচটা হচ্ছে এখন এককালীন আপনাকে যে খরচটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই রাউটারটা কিনতে হবে 7000 টাকা দিয়ে, 7000 টাকা দিয়ে। আর এরকম কিছু রাউটার আপনাকে কিনতে হবে। আপনি বেশি দামের রাউটার না হলে চলবে, যেগুলো 1300-1400 টাকা দামের যে রাউটারগুলো আপনি 5-7টা কিনে নিলেন। ধরেন যে আমি আবার একটু হিসাব করি, আপনি যদি 5টা রাউটার দিয়ে শুরু করেন, 5টা রাউটার যদি আপনি 1300 টাকা করে ধরেন, 6500 টাকা, তাহলে 7000 আর 6000, তাহলে আসতেছে আপনার 13500 টাকা। 13500, এই একটা মিটারের দাম হচ্ছে আপনার 400 থেকে 500 টাকা নিবে, তাহলে কিন্তু 14000 টাকা হলো। যোগ 500 আর ওই 7000 টাকা যোগ 14000 টাকা গেছে। এখন এরকম একটি কেবল, এই কেবলের একটা বক্স থাকে, এটা হচ্ছে 305 মিটার একটা বক্স থাকে, আপনার 3.5 থেকে 4000 টাকা নিবে। তে আমি 4000 টাকাই ধরলাম, বেশি করেই ধরলাম। যোগ 4000, 18000 হয়ে গেছে। আর সেই সাথে আর কি লাগে, এই তো এই মোটামুটি এইগুলো। আর যে কানেক্টরগুলো, ওগুলো 1-150 টাকার কানেক্টর কিনলে, কানেক্টরগুলো এরকম আপনাদের দেখাই। এই যে মাথাগুলো, এই মাথাগুলো মানে যে তার তর সম্পূর্ণ লাগবে, যতটুকু লাগবে কেটে আবার এই মাথা লাগাতে হবে। এই মাথাগুলো হচ্ছে আপনার 3 থেকে 4 টাকা পিস, ভালোগুলো যেগুলো। আপনি ধরেন যে 100 পিস কিনলেন 400 টাকা। আচ্ছা, আমি 300 টাকাই ধরি, যোগ 300 টাকা। তো এখানে 18,300 টাকা আপনার এই ধরনের জিনিসগুলো কিনতে লাগবে। আর যখন আপনি এই রাউটারটা কনফিগার করে নেবেন আমাদের কাছ থেকে, সেটার আমরা চার্জ ধরবো 2000 টাকা। 2000 টাকা, এখানে যদি আমি 2000 টাকা যোগ করি, 2000 টাকা যোগ করলে 2300 টাকা, 20300 টাকা আসে। আর এই টোটাল সেটটা যদি আমাদের কাছ থেকে প্যাকেজ আকারে নিতে চান, তাহলে আমরা এটার প্রাইসটা রাখবো 20,000 টাকা। তো বন্ধুরা, যারা এই বিজনেসটা করতে চান তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমি যে ক্ষেত্রে যেটা দেখালাম যে আপনারা 50 জন ইউজার, কোনো কোনো ক্ষেত্রে যখন আপনার বিজনেসটা বাড়তে থাকবে, তখন যদি দেখা যায় যে আপনার 100 ক্লায়েন্ট হয়ে গেল বা 70টা ক্লায়েন্ট, আপনি 70টা ক্লায়েন্টে যদি আপনি 200 টাকা করে সার্ভিস দেন প্রতি মাসে, প্রতি মোবাইলে, সেখানে কিন্তু 14,000 টাকা। আপনি যদি ভালো, আরও একটু ভালো স্পিড নেন, যদি আপনি কোম্পানিকে বলেন যে ভালো একটি স্পিড দেন, 4,000 টাকায় আপনি ইন্টারনেট কিনলেন, 10,000 টাকা আপনার সার্ভিস থাকলো। 70 জন কেন, 100 জন, ওই টাকা 4,000 টাকার ইন্টারনেট কিনলে আপনি 100 জন ক্লায়েন্টকে স্মুথভাবে আপনি ইন্টারনেট এই লাইনটা দিতে পারবেন। তারা কখনোই মানে তাদের সমস্যা হবে না, একদম স্মুথভাবে চলবে। আমার এখানে আমি কিছু ওয়াইফাই জোন করেছি, আমার এই রাউটারটা দিয়েই 130 জন চলছে। আমার লাইনটা হচ্ছে 3000 টাকা দিয়ে নেওয়া, ইন্টারনেট কানেকশনটা 3000 টাকা দিয়ে নিয়েছি। সেটা দিয়ে কিন্তু আমি 130 জন ক্লায়েন্ট চালাচ্ছি এই রাউটারটার মাধ্যমে, ভালো একটা প্রফিট পাচ্ছি। সেক্ষেত্রে দেখেন, আমি 130 জন গুণন 200, দেখেন আমার কিন্তু 26,000 টাকা। আমার 3,000 টাকা কিন্তু ইন্টারনেট খরচ, ইন্টারনেট খরচটা আমার 3,000, আমার কিন্তু 23,000 টাকা মাসে আমি এইটা দিয়ে আমি ইনকাম করতেছি। তো গ্রাম অঞ্চলে এইভাবে আপনাদের সংযোগ, সবাই তো আর ইন্টারনেট সংযোগ অনেক টাকা খরচ করে নিতে পারে না। এইভাবে দিলেন যে একটা পাড়ার ভিতর বা একটা বাড়ির আশেপাশে অনেকগুলো ঘর আছে, তাদের মোবাইল আছে 10-15টা, আপনি ওইখানে মাঝখানে একটা এই রাউটারটি
একটি বাঁশের খোঁটায় আপনি উঁচু করে যদি আপনি লাগিয়ে দেন যাতে বৃষ্টিতে না ভেজে, সেইভাবে একটা বা কৌটা বা একটা বালতির ভিতরে দিয়ে ভিতরে যদি সেট করে দিতে পারেন, আপনার ওই পাড়াটা এরিয়া হয়ে যাবে। দেখা গেল ওখানেই 10-15টা ফোন পেয়ে যায়। এইভাবে আপনাকে কানেকশনগুলো করতে হবে। তো বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ভাউচারটা ক্রিয়েট করবেন। তো আমি এই অ্যাপসটি আপনাদেরকে কানেকশন করে দেব তার সঙ্গেই। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। দেখেন এখানে কিন্তু এই দেখেন আমার কিন্তু অনেকগুলো হয়ে গেছে। এখানে কিন্তু দেখেন যারা আমাকে রিসার্চ করে আমি তাদেরকে রিসার্চ করে দিচ্ছি, তাদেরকে একটা করে কার্ড দিয়ে দিচ্ছি। এখানে আমার এখানে অটোমেটিক এখানে টাকাটাও উঠে যাচ্ছে। এটা আপনি ভালো একটি হিসাব পাবেন। দেখেন এখানে কিন্তু আমার সব জিপিও বা মেমোরি এগুলো সব আমার কিন্তু স্মুথ চলছে। এখানে দেখেন গ্রাফটা চলছে, দেখেন এখানে হচ্ছে দেখেন এই যে গ্রাফটা চলছে, দেখেন কত স্পিডে নিচ্ছে। এটা 9 এমবিপিএস স্পিড নিচ্ছে, এরকম দেখাবে। টোটাল আমার দেখেন এটা হচ্ছে আমি 4-5টা কানেক্ট করেছি। এটা দিয়ে আমি ভিডিও টিডিও করি দেখে আমি এখানে কানেক্ট করে দেখাচ্ছি। দেখেন আমার এই কয়টা আমি এখানে কানেক্ট করেছি। দেখেন এগুলো হচ্ছে কত স্পিড করে যাচ্ছে, কয় মিনিট করে দেখেন আমি অন করেছি। তো এখানে দেখেন ইউজার, এটা হচ্ছে ইউজার লিস্ট, আর এটা হচ্ছে অ্যাড ইউজার। আমি অ্যাড ইউজারে যখন ক্লিকটা করব তখন এখানে হচ্ছে হটস্পটটা আমি দেব, আর এখানে হচ্ছে আপনি চাইলে নাম দিয়ে তাকে আপনি তৈরি করে দিতে পারেন। আপনি যে নাম দিয়ে আপনি দিবেন সেই নাম দিয়ে তৈরি করে দিবেন। ধরা যাক এখানে আমি 4টা এ দিলাম। এখানে পাসওয়ার্ডের জায়গায় এসে 1 2 3 4 দিয়ে আমি যদি এখানে কয় দিনের তাকে দিব, 60 দিনের না 5 দিনের, এইভাবে আমি প্যাকেজ তৈরি করে দেব। ধরেন যে তাকে সে নিবে হচ্ছে 10 দিনের। আমি যদি এখানে 10 দিন সিলেক্ট করে দেই, দেখেন এখানে কিন্তু 10 দিনের প্রাইস 100 টাকা চাচ্ছে। হ্যাঁ, যত ডেট বাড়বে তত একটু প্রাইসটা কম থাকবে। এখন দেখেন এখানে যদি আমি এই যে দেখেন এখানে হচ্ছে 5 দিনের যদি দেই তাহলে কিন্তু 80 টাকা। হ্যাঁ, আর এখানে আমি দেখেন সিস্টেমটা করছি 30 দিনে। 30 দিনে গিয়ে এখানে কিন্তু চাচ্ছে 200 টাকা। তা আমি এইটাই আমি তৈরি করলাম। করার পর যদি আমি সেভ দিই, দেখেন সেভ হয়ে গেছে। এখন যদি আমি এখানে প্রিন্টে ক্লিক করি, দেখেন একটা আমাকে ভাউচার দেখাবে। দেখেন 30 দিনে 200 টাকা। এই যে 4টা এ দিয়ে আমি 1 2 3 4 দিয়েছি, এটাই কিন্তু কনফার্ম হয়ে গেছে। দেখেন 11টা 43-এ, এই দেখেন 11টা 43-এ আমার এটা ক্রিয়েট হয়ে গেছে। ক্রিয়েট হয়ে 43-এ 29 সেকেন্ডে। হ্যাঁ, এখানে একটু পর দেখেন আমি যদি এটা কেটে দেই, এটা কেটে দিয়ে দেখেন 44 বাজবে, তখন যদি আমি আবার প্রিন্টে চাপ দিই আমার ওই টাইমটা দেখাবে। 1 মিনিট, এই যে 44 বেজে গেছে। দেখেন দেখছেন, আমি যখন প্রিন্ট করব তখন থেকেই এটার মেয়াদটা শুরু হবে। মেয়াদ বলতে এটা আমি যদি তৈরি করেও যদি আমি কার্ড সিস্টেম আপনার কাগজে কেটে আপনি যদি রেখে দেন, যে চাইলে তাকে দিয়ে দিলেন, সে যখন এটা রিসার্চ করবে তখন থেকেই তার 30টা দিন শুরু হয়ে যাবে। আর কিভাবে আপনারা প্রোফাইলগুলো তৈরি করবেন, 30 দিন 15 দিন কিভাবে তৈরি করবেন, সেটা যদি আপনি দেখেন এখানে দেখেন ইউজার প্রোফাইল, আমি এখানে চাপ দিলাম, এর ইউজার লিস্ট, আর এটা হচ্ছে অ্যাড ইউজার। আমি আগে দেখে ইউজার লিস্ট দেখাই। আমার ইউজার লিস্টে কতগুলো প্যাকেজ আছে। দেখেন ইউজার লিস্টে দেখেন 30 দিন 15 দিন 25 দিন এরকম করে আমি প্যাকেজ তৈরি করে রেখেছি। এখন এখানে যদি ইউজার লিস্টে না যায় ইউজার প্রোফাইলে ক্লিক করি, আমাকে বলতেছে যে আপনি আর কোনো প্রোফাইল তৈরি করবেন নাকি। আপনি আর এখানে আমি এখানে যদি ইচ্ছা করি যে এখানে একটা প্রোফাইলের নাম দেব, নামটা কি দেব, ধরেন যে আমার 2 দিনের এখানে নেই, আমি 2 দিনের 2 দিন লিখবো, বা 2 লিখে ডি দিয়ে আমি 2 দিন দিলাম। এটা আমি চিহ্নিত করলাম, এটা আমার 2 দিনের একটা প্যাকেজ। এটা হচ্ছে প্যাকেজ অ্যাড্রেস পুল।
তো এখানে দেওয়া আছে যে শেয়ার ইউজার, সে কিন্তু একজনই ইউজ করতে পারে, মানে ওই কার্ডটা একজন। এখানে যদি আপনি যদি 2 দিয়ে সেভ করে দেন, তাহলে ওই কার্ডটা দিয়ে 2টা মোবাইল চলবে। কিন্তু আমি তো তা করব না, আমি একটা কার্ড দিয়ে একটা মোবাইলে চালাবো। সেক্ষেত্রে আমি 1 দিয়ে দেব। এখানে আমাকে লিমিট করতে হবে, আমি লিমিট দেব না, এটা হচ্ছে আনলিমিটেড, এটা সম্পূর্ণ আনলিমিটেড। আর এখানে করতে হবে রিমুভ অ্যান্ড রেকর্ড, মানে এটার মেয়াদ শেষ হলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। আর ভ্যালিডিটি, এটা আপনি কত দিনের একটি ভ্যালিডিটি তৈরি করবেন। আমি যখন দিচ্ছি 2 দিনের, এখানে আমাকে 2 দিতে হবে। হ্যাঁ, আর প্রাইসটা কয় টাকা, এখানে সর্বোচ্চ আমি 10 টাকা দিব। হ্যাঁ, এটা আমি 10 করে দিলাম। দেওয়ার পরে এইভাবে দিয়ে আমি যদি সেভ করে দেই, তাহলে কিন্তু আমার 2 দিনের হয়ে গেল। তা আমি প্যাকেজটা আমি করতেছি না আপনাদের দেখানোর জন্য, এটা আমি কেটে দেব। এই হচ্ছে আমার এই সিস্টেমটা। যারা এখনও বিজনেস শুরু করেন নাই বা আমার ভিডিও দেখে শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আমার সাথে কথা বলবেন। এখানে আমার নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে আপনারা ফোন দিয়ে যোগাযোগ করে আপনারা আমার কাছ থেকেও এই ধরনের সার্ভিস নিতে আপনি জিনিসপাতি কিনতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা আপনাদেরকে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে দেব। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটি শেয়ার করবেন বন্ধুদের সাথে, যাতে বিজনেস করতে আরও আগ্রহী বন্ধুরা এগিয়ে আসে। তা আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।